বাংলাদেশের রাজনীতি একটা বাইনারি রাজনীতি হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই বাইনারি পলিটিক্স চলতো, বিএনপি, আওয়ামী লীগ। এবং এই বাইনারি পলিটিক্সের বাইরে আসলে বাংলাদেশ আর পলিটিক্স এস্টাবলিশড হইতে পারে নাই। একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের সাথে জোট করলো, জামাতে ইসলাম তারাও বিএনপির সাথে জোট করলো, করে সে আলটিমেট একটা বাইনারি পলিটিক্স, এই বাইনারি পলিটিক্সই চলে আসছে। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এসে একটা অপার সম্ভাবনা তৈরি হয়েছিল যে বাংলাদেশের এই বাইনারি পলিটিক্সের কালচারটা ভেঙে দেওয়া, এবং এটাই সবচেয়ে জরুরি ছিল। এই গতানুগতিক পুরাতন রাজনৈতিক বন্দোবস্তটাকে ভেঙে সংস্কার করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করাটা খুব জরুরি ছিল। সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম গণ অধিকার পরিষদ দীর্ঘ 6-7 বছর ওরা রাজনীতি করে এই পার্টিটা একটা সেই আশা সঞ্চার করে। এরপরে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন আরও আগের থেকে রাষ্ট্রচিন্তার থেকে এই রাষ্ট্রের সংস্কার যে কেন দরকার, পলিটিক্সের সংস্কার কেন দরকার, এই বয়ানগুলো এস্টাবলিশ করছে হাসনাত কায়েম ভাইরা। তারা রাষ্ট্রচিন্তার মাধ্যমে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাধ্যমে এবি পার্টি জামাত থেকে বের হয়ে এসে এবি পার্টি করলো, তারাও সংস্কারের রাজনীতির কথা, বাংলাদেশ 2.0-র কথা, এই ধরনের বয়ান দিয়ে তারা কিন্তু পলিটিক্স এস্টাবলিশড হচ্ছিল। কিন্তু এখন আসে এই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে, এইটা ঐতিহাসিক নির্বাচনের আগ মুহূর্তে এসেও কেনই জানি দেখতে পাচ্ছি যে আবার বাংলাদেশ সেই বাইনারি পলিটিক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। বিএনপি সকল ছোট ছোট দলগুলোকে তাদেরকে একটা দুইটা আসন দিয়ে তারা বিএনপির ভিতরে, বলয়ের ভিতরে নিয়ে যেয়ে রাজনৈতিক মাঠটা শূন্য করে দিল। অপরদিকে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এরা যারা করা একটা রাজনৈতিক নতুন বন্দোবস্তের জন্য তৈরি হচ্ছিল, দেখা যাচ্ছে বা আলোচনা যেদিকে যাচ্ছে, যেটা প্রেডিকশন করা যাচ্ছে, তারা জামাত ইসলামের বলয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে বাংলাদেশ সেই বিএনপি এবং আওয়ামী লীগের বাইনারি পলিটিক্স ভেঙে এখন আবার নতুন করে জামাত এবং বিএনপির বাইনারি পলিটিক্সে ঢুকে যাচ্ছে। এই বাইনারি পলিটিক্স বাংলাদেশের জন্য কখনোই শুভকর হবে না। এই বাইনারি পলিটিক্স ভাঙতে হবে। এবং কেন এই বাইনারি পলিটিক্স হচ্ছে, আমি মনে করছি আসলে এই তরুণ বা সম্ভাবনাময় রাজনৈতিক দলগুলো, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি, এই পার্টিগুলো আসলে ইগোর কাছে মনে ধরা খেয়ে যাচ্ছে। তারা তাদের ইগোকে স্ট্যাবলিশ করতে যেয়ে সামগ্রিক রাজনীতির যেটা অপার সম্ভাবনা তৈরি হয়েছিল, বাইনারি পলিটিক্সের বাইরে গণতন্ত্রের জন্য এই যে বহুমুখী অনেকগুলো রাজনৈতিক দলের মানে শক্তিশালী অবস্থানের একটা সুযোগ তৈরি হয়েছিল, ওই জায়গাটা আমার মনে হচ্ছে নষ্ট হওয়ার পথে। তো এই বাইনারি পলিটিক্সটা যে কোনোভাবে যদি বন্ধ হয়ে একটা তৃতীয় রাজনৈতিক বলয় তৈরি হইতো, তৃতীয় রাজনৈতিক শক্তি তৈরি হইতো, তাহলে সেটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে মঙ্গলজনক হতো।